আর আল্লাহ খুশ করার চেষ্টা করতা, শয়তানরেও খুশ করার চেষ্টা করতা, দুইও সাইডের দুইয়ের গুরুরেও খুশ রাখার চেষ্টা করতা। এরার নাম মুশরিক, যারা আল্লাহরও ইবাদত করেন এবং আল্লাহ ব্যতীত অন্যরও ইবাদত করেন। আরবগুলো মানুষ আসলাম মদিনার মধ্যে বসবাসকারী, এরা হইলা গিয়া ইহুদ, যারা হজরতে মুসা আলাইহিস সালামর দিন রে মাননেওয়ালা, মুসা আলাইহিস সালামর কিতাব মাননেওয়ালা। তাহলে এক গুরো মানুষের কাছে কোনো কিতাব নাই, আর এক গুরো কিতাবওয়ালা, দুই গুরো মানুষই। মুশরিক যারা, এরার কাছে কোনো কিতাব নাই, তারার বাপদাদায় যেটা করছেন ওইটাই তারা করেন, তারার কিতাব হইল বাপদাদা। আমরা অনেক সময় দেখি, অনেক সময় আমরা এলা মানুষ পাই যারা তার কাছে কোনো দলিল জিজ্ঞাসা করলে কেউ কয় আমার কোনো দলিল নাই, আমরা বাপদাদায় দেখছি ওলা করে। বাপদাদা হইলা গিয়া বড় দলিল, বাপদাদার পথ ছাড়া যায় না। এ কারণে এই পথ আমি ছাড়তাম পারি না, যতই আপনি কোরআন আর হাদিস দিয়া দলিল দেওয়া এর উল্টা, এটাতে আমি যাইতাম পারি না, যেহেতু আমার বড় কিতাব হইল আমার বাপদাদা। এখন ওকে চাই না মুসলমানের কাছে বড় কিতাব বাপদাদা নি না কোরআন হাদিস? মুসলমানের কাছে এইটা জবাব হইতে পারে না যে আমার বাপদাদারে এইভাবে দেখছি, আমার পূর্বপুরুষরা এইভাবে করেছেন, যার কারণে আমি এটা করতে হইব। এটা হইল মুসলমানদের দলিল নাই, এটা হইল মুশরিক হলর দলিল। মক্কার মুশরিকরে হলরে জিজ্ঞাসা করা হইলে কোয়া যাইতো, যখন কোয়া হইতো তোমরা কেন মূর্তির পূজা করো, কইরা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা আমরার বাপদাদারে এইভাবে করতে পাইছি, দেখছি, যার কারণে আমরা বাপদাদার চল এইটা ছাড়তাম পারি না। তাহলে বলছেন বাপদাদার দলিল মুসলমানের না কাফিরদের? মুসলমানদের না মুশরিকদের? তাহলে মুসলমানের দলিল কোরআন হাদিস না বাপদাদা? এই জিনিসটা মূল বুনিয়াদি চিজ আমরা কলব জায়গা দিতে হইব যে মুসলমানদের দলিল বাপদাদা না, মুসলমানদের দলিল কোরআন হাদিস। আমি যে আলোচনাটা আজকে করতে যাইব সেই বিষয়টার মধ্যে আপনারা সেই উসুলটার সামনে রাখতে হইব যে দলিল কোরআন হাদিস বাপদাদা না। অনেক সময় বাপদাদা সঠিক পথেও চলেন, অনেক সময় বাপদাদায় ভুল পথেও চলেন। যদি বাপদাদায় সঠিক পথে চলেন তাহলে তো আলহামদুলিল্লাহ বাপদাদারে অনুসরণ করতাম। বাপদাদা যদি ভুল পথে চলেন তাহলে এই সময় বাপদাদারে মানা যায় না, কোরআন হাদিসরেই মানতে হয়। বাপদাদারেও কোনো সময় সঠিক পথে যখন বাপদাদা চলেন তখন বাপদাদারে মানতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তুমি তাই এই সমস্ত মানুষের কপ্পর থেকে তুমি তাই বাঁচিয়া থাকো যারা ইয়াতুনাকুম বিল আহাদিসে মা লাম তাসমাউ আবাউকুম মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। যে সমস্ত মানুষে এমন সব কথা হল তোমার সামনে পেশ করবা যে কথাগুলা তুমি তাই কোনোদিন শুনছ না, এমনকি তোমার বাপদাদায়ও শুনছেন না। তাহলে বোঝা গেল বাপদাদায়ও শুনছেন না যে জিনিসটা, এই জিনিসটা কি বাঁচিয়া থাকবার লাগে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, তাহলে বাপদাদাও দলিল আসেনি না না। এর দায় বুঝতে হইব বাপদাদা কোন বাপদাদা। যে বাপদাদার দিয়া মুরাদ হইল গিয়া সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন অর্থাৎ সলফে সালেহিন, যারা ইসলামের পূর্বপুরুষ, যারা যাদের হাত সইয়া সইয়া ইসলাম আমরা পর্যন্ত আইছে, যারার হাত সইয়া সইয়া আমরা পর্যন্ত ইসলাম আইছে, এরাই হইল ইসলামের বাপদাদা। তাইলে এই বাপদাদা দিয়া উদ্দেশ্য হইল আমার বাপদাদা নয়, বরং এরা হইল ইসলামের মধ্যে
যে বাপদাদারে ইসলামে দলিল মানে, যে বাপদাদারে ইসলামে তারা আদর্শরে মানে, সেই বাপদাদা। এইলে এর অর্থ হইল গিয়া তুমি তাই এমন সব কথা শুনেওয়ালা অকল পাইবা যারা তোমার বাপদাদা কেউ শুনছেন না। খবরদার এরার হাত থেকে, এরার জঙ্গল থেকে তুমি তাই বাঁচিয়া থাকো। বর্তমানে আমরা কিছু জিনিস সকল শুনতে পাই না। যেমন বর্তমান সবচেয়ে বড় ফিতনা যেটা, এটা সলাফি ফিতনা। সলাফি ফিতনা যারা নিজেরাই একমাত্রই মুসলমান হয় আর বাকি দুনিয়ার সমস্ত মুসলমান হল সব মুশরিক। যারা কোনো ইমাম মানুন, যারা কোনো ইমামের অনুসারী, ইমাম আবু হানিফার, বিশেষ করে ইমাম আবু হানিফার অনুসারী, আজকে পৃথিবীর যত মুসলমান আছেন সেই মুসলমানদের মধ্যে 3 বাটর 2 বাট মুসলমান মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তানজমানার হিসাব দিরা হইরা পৃথিবীর সমস্ত মুসলমানদের মধ্যে 3 বাটর 2 বাট মুসলমান হইলা গিয়ে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইমাম মানিয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মযহবের অনুসারী। এখন 3 বাটর 2 বাট মুসলমান হল যারা আস্তা দুনিয়ার মুসলমানদের মধ্যে 3 বাটর 2 বাট মুসলমানের যারা যে ইমাম সাহেবের ইমাম মানিয়া, যার আদর্শরে, যার নীতিমানা হলরে, যার ফেকারে যার মাসাইল যে অনুসরণ করিয়া আজকে 1300 বৎসর তো কি চলিয়া ইতিহাস, আজকে 1300 বৎসর তো কি চলিয়া ইতিহাস। সেই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসরণ মযহব মানব যারা আবু হানিফার মযহব মানে, মযহবের অনুসরণ যারা করে, এরারে এক বর্তমান যুগে এক গুরো মানুষে মুশরিক ফতোয়া দেয়। এরা সব মুশরিক। মুশরিক একটা হইল ভদ্র শব্দ, আপনারা আমরা না বুঝার শব্দ। সাধারণ মানুষে মুশরিকের অর্থ বুঝেন না, যার কারণে ইকু শুনিয়া গোত্র অত জোরে লাগে না। গোত্র জোরে লাগে গিয়া যে সময় হওয়া যায় কাফির হয়ে গেছেন গিয়া, তো কাফির হইলে এই কারণে আবার গোত্র লাগে, বুঝেন যে দেখায় না আমরা কাফির হইলে। কিন্তু মুশরিক কইলে মনে করেন যে এটা একটা সাধারণ শব্দ। মুশরিক আর কাফির একই অর্থ। সমস্ত মুশরিক হল কাফির, সমস্ত মুশরিক হল কাফির, তবে সব কাফির মুশরিক নাই, সব কাফির মুশরিক নাই। আর যত মুশরিক হল আছেন সারা কাফির। তাহলে এর অর্থ কিতা, আপনার আমার বাপদাদা যারা 14 সিঁড়িতে, আমরা তাকিয়া 13 সিঁড়ি বা 14 সিঁড়ি উপরে, আজ 1300 বৎসর ধরিয়া ইমাম আবু হানিফার মযহব মানিয়া বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, ভারতের মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান, রাশিয়ার মুসলমান, বিশ্বের 3 ভাগের 2 ভাগ মুসলমান যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মযহব মানিয়া চলিয়া আইতে আসেন এবং মযহব মানিয়া এর বেহেশতের বাসিন্দা হয়ে গেছেন গিয়া, সেই সমস্ত মুসলমান হলরে যারা মুশরিক এবং কাফির ফতোয়া দেয়, এমন ধরনের মানুষ এই জগতের মধ্যে আসেননি না। এই কথাগুলা নতুন না পুরা, এটা নয়া কথা হোক। এটা আমরার বাপদাদাই শুনছেন না, আমরার বাপদাদাই মানিয়া চলিয়া গেছেন ইমাম আবু হানিফারে। আজ থেকে 1400 বছর থেকে 1300 বছর ধরিয়া 1300 বছর ধরিয়া মুসলমান হলে মুসলমানের বৃহত্তর অংশ এরা মানিয়া গেছেন, বৃহত্তম অংশ মানিয়া গেছেন গিয়া ইমাম আবু হানিফারে ইমাম মানিয়া এরা বেহেশত বলে গেছেন গিয়া। আমরা দেশের মধ্যে যত বড় বড় বুজুর্গ হোকা, সবচেয়ে বড় আলিম আমরা দেশের মধ্যে একজন সবচেয়ে বড় আলিম আসলা হযরত মাওলানা মোশাইখ সাহেব রহমতুল্লাহ আলাইহির, আপনারা নাম শুনছেননি? মুরব্বী হলে তো দেখছেন, আর আপনারা যুবক হলে নাম শুনছেন। বাংলাদেশ হইতেই মারা গেছেন, যার কারণে মোশাইখ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই দেশের সবচেয়ে বড় আলিম, সিলেট জেলার সবচেয়ে বড় আলিম, বাংলাদেশের গণা আলিম হলের মস্তাকিয়া একজন আলিম আছে। এরা তাকিয়া লইয়া আর বাংলাদেশ সিলেট জেলার মধ্যে যত বড় বুজুর্গ হল গুজরিয়া গেছেন, শেখে কৌড়িয়া হোকা, আর শেখে ফুলবাড়ি হোকা, আর শেখে মাওরখানি হোকা, শেখে রেঙ্গা হোকা, শেখে কাতিয়া হোকা, আর শেখে বর্ণবী হোকা, আর যত বুজুর্গ হল এই দেশটা কিয়া গুজরিয়া গেছেন, সারাকে সারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মযহবের শক্ত অনুসারী আসলাম। এর অর্থ কিটা?
মুশরিক যদি আবু হানিফার মযহাব মানলে যদি কোনো মযহাব মানলে যদি কোনো মানুষ যদি মুশরিক হয়ে যায় তাহলে এর অর্থ হইল গিয়া যে আমরার বাপদাদা 14 সিঁড়ি যা গুজরিয়া গেছেন গিয়া সারাকে সারা দুজকি। মুশরিক বেহেশতি না দুজকি, এটা হয় মুশরিক বেহেশতি না দুজকি, কাফির বেহেশতি না দুজকি, কাফির দুজকি। যার কারণে আপনার আমার বাপদাদা সারা দুজকি। এই সলফিদের ফতোয়া, সলফিদের আল্লাহ মজহবি গैर মুকাল্লিদদের ফতোয়া হইল যে আপনার আমার বাপদাদা 14 সিঁড়ি যারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মজহব মানিয়া নমাজ পড়ছেন, আবু হানিফা সাহেবের মজহব মানিয়া রোজা রাখছেন, আবু হানিফা সাহেবের মজহব মানিয়া হজ করছেন, আবু হানিফা সাহেবের মজহব মানিয়া যাকাত দিছেন, আবু হানিফা সাহেবের মজহব মানিয়া দিনের সমস্ত অংশের সমস্ত বিভাগের পরিচালনা করিয়া গেছেন, এরা সব দুজকি। হোকা নাউযু বিল্লাহি। এই ফতোয়াটা আপনার আর বাপদাদা খেয়ে শুনছেন না, আমরার বাপদাদা খেয়ে শুনছেন না। এই সলফিদের এই সলফিদের এই আড়ম্বনা বিড়ম্বনা ও কয়েক বছর থেকে আমরা দেশের মধ্যে এটারে আমরার বাপদাদায় শুনছেন না। তাহলে বাপদাদায় যেটা শুনছেন না, এই জায়গাত আইয়া বাপদাদা কিন্তু দলিল অন আইয়া হইরা যে তোমরা বাপদাদায় যেটা শুনছেন না ওটা মা তখন শুনবাই আইয়া শুনবাই, তখন ইটা থাকি তুমি তেন বাঁচিয়া থাকিও। তাহলে বাপদাদা সবার সব বাপদাদা নাই, বাপদাদা যে মুরাদ হইল সালাফে সালেহিন পিছনের যে সমস্ত নেককার বাপদাদা হল গুজরিয়া গেছে, আল্লাহওয়ালা বাপদাদা হল যারা গুজরিয়া গেছে, এরা কোনোদিন শুনছেন না। যাই হোক, আমি খোয়াত আসলাম এক গুড়ার দলিল আসলাম মক্কার 2 গুঁড়ো, মদিনার মধ্যে 2 গুঁড়ো মানুষের বসতি আছিল। আমার কথার বুড়ি মনে আছে তো আপনারা? মদিনার মধ্যে 2 গুঁড়ো মানুষের বসতি আছিল। এক গুঁড়োর নাম মুশরিক, যারা আল্লাহরও ইবাদত করতা, আল্লাহ ছাড়া অন্যরে ইবাদত করা। এরা হজও যাইতা, হজও করতা, আবার মূর্তি পূজাও করতা। সেই এক গুরু আরব গুরু হইল যে ইহুদি, যারার কাছে কিতাব আছিল, আসমানি কিতাব আছিল, হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাব আছে। যদিও তাদের হাতের অনেকের হাতেই বিগড়াইল কিতাব আছিল, আসল কিতাব আছিল নাই। আসল কিতাব 2-4 জনের কাছে আছিল, তবে অধিকাংশের কাছে বিগড়াইল আর বানাউট কিতাব আছে। সেই ইহুদি সম্প্রদায়ের, মদিনার ইহুদি সম্প্রদায়ের সবচেয়ে বড় আলিম হইল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমি শুনলাম নবী করিম সাল্লাম মদিনায় হিজরত করিয়া তশরিফ আনছেন, আগে তাকিয়া তো কিতাবের মধ্যে ফাইয়ার তওরাতের মধ্যে আছে শেষ নবী বর্ণনা। শেষ নবী কিলা হইব, তার সুরত কিলা হইব, নকশা কিলা হইব, তার অবস্থা, আমল, আখলাক সব কিছু বর্ণনা আছে। তাওরাত ইনজিলের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যাতে তাওরাত ইনজিলের আলিমরা আসার সাথে সাথে নবীরে চিনতে পারেন, চিনতে ভুল হয় না, এই ধরনের নিশানি হল দেওয়া। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কি সুন্দরভাবে হয়, বুদ দর ইনজিল নামে মুস্তফা, বুদ দর ইনজিল নামে মুস্তফা, আসরে पैगंबरा बहरे सफा, बुद जिक्रे गज़्व सौमो अकलेऊ, बुद जिक्रे गज़्व सौमो अकलेऊ, बुद जिक्रे हिला ও शकलेऊ। তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, বিশেষ করে ইনজিলের মধ্যে আরো করা বেশি বয়ান করা হয়েছে তাওরাত থেকেও, কারণ তাওরাতর বাদে ইনজিল আইছে আর ইনজিলের বাদেও কুরআন। তার কারণে এরা ভুল করিলেই তো পারে, কারণে এরা বেশ করে চিনাইছো। আরো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ পরিচিতি দেওয়া হয়েছে, যাতে দেখার সাথে সাথেই যাতে চিনতে আর অসুবিধা হয়। আটটাকিয়া একটা সিগনাল দেওয়া ওর সিগনাল আর যে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সময় একেবারে নিকটবর্তী হয়ে গেছে। কিতাবে সিগনাল দেয়, যার কারণে আব্দুল্লাহ ইবনে সালামের মতো আরো বড় বড় যারা ইহুদি ধর্মের বড় আলিম হল, তারা অপেক্ষা কররা যে আখেরি নবী কোন দিন আইতা আর আমরা অনুসরণ করতাম। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছেন নবী করিম সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে আইছেন, মক্কাত থাকা অবস্থায় নবী করিম সাল্লাম রে গিয়া মদিনা থেকে মক্কাত গিয়া দেখার সুযোগ হয়েছে না আব্দুল্লাহ ইবনে সালাম। এখন যখন মদিনাত তশরিফ আনি লাইছেন, তাহলে তখন মনের মধ্যে গুয়াম্মা বাড়ি গেছে গিয়া, তাহলে দেখি না আমরা যে নবীর আশায় বইতাছি, যে নবী আইবার মনে মনে চিন্তা করি, আর সেই নবী নি এমনি না কিতা। যার কারণে ইহুদির সবচেয়ে বড় আলিম যখন শুনছেন নবী করিম সাল্লাম মদিনায় হিজরত করিয়া তশরিফ আনছেন, সাথে সাথে নবী করিম সাল্লামের দরবারে হাজির হয়ে গেছেন গিয়া কয়েকটা প্রশ্ন লইয়া। যে প্রশ্নগুলোর সার কত হইল, এই প্রশ্নগুলোর জবাব দিতে গেলে যার কাছে ইলমুল ওয়াহি আছে, আল্লাহর পক্ষ থেকে ওয়াহির ইলম আছে, এই একমাত্র এগুলার জবাব দিতে পারবা, এছাড়া কেউ জবাব দিতে পারত না। কোনো ঠগ নবী জবাব দিতে পারত না। হাসানুর নবী যার কাছে ওয়াহির ইলম আছে, যার কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে ইলম হয়, সেই নবী একমাত্র জবাব দিতে পারবা, এছাড়া কেউ জবাব দিতে পারত না। এই ধরনের তিনটা প্রশ্ন জোগাড় করিয়া লইয়া আইসেন, যে এই তিন প্রশ্নের কর্ম করার পরে যদি এই যেগুলার জবাব দিলাইতে পারেন, তাহলে বুঝবো যে এই সত্যি নবী, তার অনুসরণ করব। সেই তিন প্রশ্নের গুলার ব্যাখ্যা করার গেলে আমার আসল উদ্দেশ্য তো আমি যাইতাম পারতাম না, যার কারণে এই প্রশ্নগুলার ব্যাখ্যা করাতে আমি যাইলাম। আমার আজকে একটা টার্গেট আছে, সেই টার্গেটও আমি যাইতাম পারতাম। প্রশ্ন তিনটা লইয়া হাজির হইছেন, হাজির করার পরে যখন তিনটা প্রশ্ন নবী করিম সাল্লাম রে করছেন, আর সেই প্রশ্নগুলোর জবাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেভাবে জবাব হওয়ার দরকার সেইভাবে জবাব দিয়া দিছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে করেন, আমি নবী করিম সাল্লাম রে তো পরীক্ষা করছি তিনটা প্রশ্ন দিয়া, কিন্তু প্রশ্ন ছাড়াই যখন নবী করিম সাল্লামের চেহারা আনোয়ারের দিকে চাইছি, চেহারা মোবারকের, সেই চেহারা চাওয়ার বাদেই আমার দিলের মধ্যে একটা জিনিস আইয়া লগে লগে আইয়া ঢুকে গেছে, এই চেহারা কোনো মৃত্যুক নবীর চেহারা হইতে পারে না। আগেই আমার মনের মধ্যে একটা আসল সৃষ্টি হয়ে গেছে। আর এরপরে তিনটা প্রশ্ন করার পরে যখন তিনটা প্রশ্নের জবাব পাইছি, তখন আর আমার আর কোনো চিন্তারই কারণ রয়েছে না, ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেছে যে এই নো আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের হাতে ঈমান আনছেন, পড়িলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, এরপরে ইহুদি সম্প্রদায় আরো ইহুদির আরো অনেক পাবলিক হলো আইসেন নবী করিম সাল্লাম দেখার লাগিয়া। নবী দেখতা হরি আইসেন, এক নবী আইসেন দেখিয়ায়। আমরা ওটা তো কোনোখানো মানুষে শুনেন যে সময় অনেক ফির সাহেব আইসেন, তখন মানুষ গিয়া জমা অন্যান্য ফির সাহেবরে দেখতা হরি। অনেক মানুষ আইন হাসারর ফির নি ওখান পরীক্ষার লাগিয়া আর একগুলো একিন লইয়া আইন যে ফির সাহেবর লগে মোলাকাত করিয়া বরকত লইতা।
ইহুদিদের এই মানুষগুলো আইসেন, তারা নবীনী হাসারণ নিয়ে ওখান পরীক্ষা লাগলো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফরমায়েন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ইহুদিদের বিরাট এক জামাত আইরা সাক্ষাৎ করার লাগিয়া। এরা আমি মুসলমান হয়ে গেছি এই কথা তার সামনে আমি প্রকাশ করেন না। প্রকাশ না করিয়া তারা জিজ্ঞাইবা আমার সম্পর্কে, আমি কেমন ব্যক্তি, তারার মাঝে আমার মান মর্যাদা কি, আমার স্তর কিটা, আমার মর্যাদা কি। আব্দুল্লাহ ইবনে সালাম একটু পর্দার আড়ালে গিয়া বই গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, কাইফা ফিকুম আব্দুল্লাহ, তোমাদের মধ্যে আব্দুল্লাহ কেমন ব্যক্তি? তখন সবাই এক বাক্যে উঠিয়া কইল, ওয়া আ'লামুনা ওয়া ইবনু আ'লামিনা খায়রুনা ওয়া ইবনু খায়রিনা। আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি এবং সর্বোত্তম ব্যক্তির ছেলে, এবং আমাদের মধ্যে সর্ববৃহৎ আলিম, সবচেয়ে বড় আলিম এবং সবচেয়ে বড় আলিমের ছেলেও। তাহলে বড় আলিমের ঘরে যদি বড় আলিম হয়, কিতা মনে করেন একজন সাধারণ মানুষের ঘর থেকে একজন আলিম বনেন, যদি এনতা কিয়া ইলমের মধ্যে পোক্তা হইব, বড় আলিমের ঘর থেকে যদি আরো বড় আলিম জন্ম লয়। অনেক জিনিস আছে কিতাব পড়িয়া শিখা যায়, কিতাব পড়িয়া জানা যায়, পাওয়া যায়। আর অনেক জিনিস আছে কিতাব না পড়িয়া মুখে মুখে শিখা যায়, গড় শুনি শুনি শিখা যায়। বড় আলিমর গড় যদি আওলাদ হইতে হইলে এরা গড় শুনি শুনিয়া অনেক জিনিস আছে, যেটা হয়তো তার জীবনে কিতাব চাইয়া তার কিতাব যে কিতাব ওইখান আছে এই কিতাবর লাগালো তাই পাইতাম ওলা জিনিস তাই শিকিলেই বা গিয়া। এ কারণে এক পাবলিকর গড়র এক আলিম আর এক বড় আলিমর গড়র যদি এক আলিম জন্ম লয়, তাহলে যোগ্য আলিম হইলে এনর লগে সাধারণ এক বড় আলিমে এনর লগে ফরার মতো না, ইলমের মধ্যে মজবুতি বেশি থাকবে। এ কারণে তারা সার্টিফিকেট দিল, হুয়া আ'লামুনা ওয়া ইবনু আ'লামিনা। এই আমরার মধ্যে অকল থেকে বড় আলিম, শুধু বড় আলিম খালি খালি বড় কথা নাই, তার বাপও আমরার মাঝে সবচেয়ে বড় আলিম আসলা, তাই বড় আলিমর গড়র বড় আলিম। এর প্রসঙ্গে একটা গল্প করিলে এই ফাঁকে দিয়া, কৌটোর মধ্যে কেস তো উকিল হলেও আপনার উকিল হলোর খেলা হইল কৌটো। কেস একটা লইয়া গেছেন একজনে, তখন বাপুয়া দুইজন উকিল, ফুয়াই এক পক্ষ লইছেন আর বাপে আর পক্ষ। এক কেসের এক পক্ষে বাপ, এক পক্ষে ফুয়া। এখন দরবারটা এখন বাপে ফুয়ায় কৌটো, আইনি দরবার। কিন্তু শেষ পর্যায়ে ফুয়ার কাছে বাপে হার মানতে হয়েছে, বাপে আড়াই ফেলাই দিছে ফুয়া। বাপে গড় গিয়া কইলা, রে বেটা তুই আজকে তো আমার সরম দিলাইলে, আবু তো কেউ আমার আড়াইতে পারছিল না, আজ তো তুই আমার সরম দিলাইলি। বলে আব্বা আপনার তো এটা শরমের কথা নাই, আমি যদি জিতি আপনার ফুয়া জিতিছি, আপনার তো শরম হওয়ার কথা না। আপনার তো বড় ক্যাপাসিটি দেখাই লইছেন, আপনি কৌটো উঠিয়া যে আমার লগে অত সময় মোকাবেলা করিয়া। কারণ আপনি হইলা গিয়া এক কৃষকর গড়র উকিল, আপনি হইলা আপনার বাপ আসলা এক কৃষক, খেতদারের গড়, খেতদারের ফুয়া আপনি উকিল হইছেন। আর আমি জন্ম লইছি এক উকিলর গড়, জন্ম লইয়া আমি উকিল হইছি। এক কৃষকর ফুয়া উকিল হইয়া যদি উকিলর ফুয়া উকিল, যে তার লগে অত সময় যে তুমি খালাইলেই তাই পারছো, ওখানে তো তোমার ক্যাপাসিটি। কিন্তু উকিলর ফুয়া যে উকিল হইছেন, এনার লগে তো কৃষকর ফুয়া উকিলে পারার কথা না। কিতা কইল আমার কথার লগে আপনার এই ঘটনা মিল খান নি না খান না, ও কথাও ইহুদি হলে কইছেন, হুয়া আ'লামুনা ওয়া ইবনু আ'লামিনা।
আমরার মাঝে সবচেয়ে বড় আলিম এবং সবচেয়ে বড় আলিমর গরর বড় আলিম, এর উদয় সাধারণ আলিম না। এখন আব্দুল্লাহ ইবনে সালাম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করেন, আরে আরাইতু মিন আসলামা আব্দুল্লাহ, হোসেন আব্দুল্লাহ ইবনে সালামে যদি মুসলমান হয়ে যান, ইসলাম কবুল করিলেন, তাহলে তার মান মর্যাদা তুমি তাই কি মনে করো? সবাই এক বাক্যে উঠিয়া কইল আযাহুল্লাহু মিনহু, আল্লাহ তাকে এই ধরনের কাজ করাটা কি আল্লাহ তাকে হেফাজত করুক, বাঁচাইয়া রাখুক। অর্থাৎ মুসলমান হওয়া এইটা বড় নিকৃষ্টতম খাম, বড় খারাপ খাম। এই কাজ করাটা কি তানে আল্লাহ বাঁচাউক। এইভাবে হযরত আব্দুল্লাহ ইবনে সালামের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনবার জিজ্ঞাইলা, তিনবারও তারা বড় আলিম স্বীকার করলো, বড় আলিমের ঘরের বড় আলিম স্বীকার করলো। বলে ইসলাম কবুল করিলেন যদি, সব জবাবের মধ্যে হইল আল্লাহ তানে বাঁচাউক, এটা খামতা কিয়া। তাহলে তিনবার যে কথাটা স্বীকার করা যায়, এই কথাটা আর অস্বীকার করার সুযোগ থাকে না। আমরা দেশের বিচারও বাঞ্ছে হয় তিনবার হইলেই, আর আর বার সবা যায় না, তিনবার হইলেই কথাটা। এর তো বোঝা গেল তিনবার কোনো একটা কইলে রিপিট করি লইলে এই কথাটা মজবুত হয়ে যায়। বেটা এক তালাক কই আরেকবার তালাক কইলে, যদি আরেকবার তালাক কইলে তিনবার একবারে রসি খাটি যায়। তাহলে তিনবার হওয়ার পরে আর বাড়তি আর কিচ্ছু থাকে না। এখন আর অস্বীকার করার সুযোগ নাই। বড় আলিম যে পয়লা একবার একটা মুখে দিয়ে ইচ্ছে বড় আলিম কইলেইছি, কইলেই তো পারে আর বাদে, কিন্তু তিনবার যখন কইলেইছে তা তো আর মুখে দিয়ে একটা ইচ্ছে না, এখানে হাসারোর দিলেও কইছে। তখন আব্দুল্লাহ ইবনে সালাম পর্দার আড়ালতেই বাহির হয়েছে। বাহির হইয়া কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে সালামে তখন সবার সামনে প্রকাশ্যে কালিমায়ে শাহাদাত পড়ে লাইছে। এখন তো তারা লগে লগে এখন চিন্তা হইত, আগে যখন স্বীকার করে যাইছে বড় আলিম, সবচেয়ে বড় আলিম, তাহলে কোনটাই অনুসরণ সবচেয়ে বড় আলিম যেদিকে অবায় দিয়া অনুসরণ, না পুরো আলিম যে ভাই অবায় অনুসরণ? কয় না আপনারা হতোয়া দৌকা, বড় আলিম যে ভাই যান অবায় দিয়া বাকিয়ালা যাইতানি, না পুরো আলিম যে ভাই অবায় যাইতা? এ কারণে আমরা লগে আলিবাসন হইলে খামাইতো না, দেখতে হইব বড় আলিম কুম্বায়, বড় আলিম কুম্বায়, বড় আলিম যে ভাই তখন অবায় দিয়ে বাকিয়ালায় অনুসরণ করতাম। পুরো আলিম ইটা বলতে অবায় হবায় যাইতে পারো, কিন্তু বড় আলিমর এতেবার আছে না নি? কোনো কোনো বিষয়ে লাগলে দেখা যায় যে আলিম হলো চিত্রি যায়, হবায়ও যায় নাকি হবায়ও যায় নাকি। তখন আপনারা সাধারণ মানুষ যাইটা কুম্বায় ফেকার উসুল ইনের মধ্যে আছে, উসুলে ইফতা হইল এখানের মধ্যে সবচেয়ে বড় আলিম যারা, সবচেয়ে বড় আলিম, সবচেয়ে বড় পরহেজগার যারা, সবচেয়ে বড় আলিম, সবচেয়ে বড় পরহেজগার আলিম যারা, এরা যেদিকে থাকবা এরার ফতোয়া দেখতে হইব, এটা এরার রায় দিকে হইব, এরার মতামত যেদিকে হইব, এই দিকে বাকি সাধারণ মানুষ এই দিকেই যাওয়া তাদের জন্য জরুরি হয়ে যায়। তাহলে আব্দুল্লাহ ইবনে সালামরে আগে স্বীকার করি যাইছেন কিতা সবচেয়ে বড় আলিম, খালি বড় আলিম নয়, সবচেয়ে বড় আলিম, আলামুনা। আর খালি আলামুনা নাই, ইবনু আলামিনা, সবচেয়ে বড় আলিমর ফুয়াও। তাহলে এখন কিতা হয়, বড় আলিমে যে ফতোয়া দিবা ওখান মানতানি না মানতানা? বড় আলিমে যে পথে যাইবা ও পথে বাকিয়ালা যাইতানি না যাইতানা? এখন আব্দুল্লাহ ইবনে সালামে বার হইছেন আর বাইরে হয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
এই কথা শোনার পরেই তাদের তো দায়িত্ব আছে এই কথা, যখন আমাদের সবচেয়ে বড় আলিমে যখন এই নবীরে মানি লইছ, এই নবীর উপরে যখন আমরা সবচেয়ে বড় আলিমে যখন ইমান আনি লইছ, তাহলে আমরা সাধারণ মানুষ যারা আছি অথবা ছোট আলিম যারা আছি, এরা সবাই এই আলিমের অনুসরণ করিয়া এই নবীর উপরে ইমান আনি লইতাম। দায়িত্ব আছিল তো এইটাই। কিন্তু ইহুদি গোষ্ঠী এত বেদতমিজ গোষ্ঠী, এত বেয়াদব গোষ্ঠী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেয়াদব জাতি হইল ইহুদি জাতি। এখন বর্তমানে আস্তা পৃথিবীর নাসার গিয়া ইহুদি গোষ্ঠী, আই ইসরায়েলের হাতে সারা দুনিয়ার অর্থনীতি খেলার, আজকে সারা দুনিয়ারে ধ্বংস করিয়া বাজিয়ে খার ইহুদি হলে। সেই ইহুদি গোষ্ঠী লগে লগে উঠিয়া রিল বদলাই লইছে। আগে হইলে সবচেয়ে বড় আলিম, এখন কয় তানাক্কাসু, কয় শররুনা ওয়াবনু শররিনা, আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি আব্দুল্লাহ, এবং আব্দুল্লাহর বাপও আছিল সবচেয়ে নিকৃষ্টতম গরর, নিকৃষ্টর গরর নিকৃষ্ট। দেখলানি মজলিস বদলিছে না, এক মজলিস রয়েছে একই মজলিস হব, মজলিসের আগামাতায় ফতোয়া বদলি গেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, হুজুর এই কারণেই আমি আপনারে কইছি, এরা আমি মুসলমান হয়ে গেছি এই কথাটা জানবার আগে জিগাইলেও কা আমি খেয়ে, যদি এরা আগে জানিলেই তো যে আমি মুসলমান হয়ে গেছি, তাহলে আলেমুনা ওয়াবনু আলামিনা এই কথাটা হইল না। কারণ ইন্নাল ইয়াহুদা কওমুন বুহতুন, এ কারণে সেই ইহুদি জাতি এরা মানুষের উপরে খুব বেশি অপবাদ লাগাইতে পারে, তুহমত লাগাইতে পারে। যাই হোক, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচিতি দিলাম। আব্দুল্লাহ ইবনে সালাম বড় আলিম জালা, ওলা বড় ইবাদত গুজারো। ইলমের তাকাজা হইল, ইলমের চাহিদা হইল যে ইলমে আল্লাহ মুখা করি দিলা। ইলিম এইটাই আসলে ইলিম। যে ইলমে আল্লাহ মুখা করে দিয়ে ওটার নামও ইলিম। যার কারণে আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হওয়ার পরে চিন্তা করলাম, আমি তো ইহুদি ধর্মের মধ্যে বড় আলিম আসলাম, বড় ইবাদত গুজারও আসলাম, তাহলে ইসলাম কবুল করার পরে ইসলামের সব বিধিবিধান তো মানিয়া চলবে। সাথে সাথে যেহেতু তাওরাত তো একটা আসমানি কিতাব, সেই কিতাবের মধ্যে অনেক খুঁটিনাটি বিষয় হল আছে যেগুলা কোরআনের সাথে কোনো বিরোধপূর্ণ না। বিরোধ যেগুলো আছে এগুলার ছাড়িয়ে কোরআনে দেখান হয় ওখানে মানো। আর কিছু বিষয় আছে এমন থাকবো যেগুলার মধ্যে কোরআনের সাথে কোনো বিরোধ না। তাহলে হাওগুলারও ফাঁকে ফাঁকে যদি আমল করি, তে কোরআনের উপরে আমল করিয়া তো আলিম বললাম, আমিল বললাম, আমলদার বললাম। আর হাওখান থেকেও কিছু আমল যদি আমি এড করি লাই, তাহলে আমার আমল হল থেকে বাড়ি যাব। তাহলে আমলের মধ্যে আমলের ময়দানও বাড়ানোর নিয়তে তাওরাত থেকেও কিছু আমল আনি সংযোগ দিলা, যেটা কোরআনের বিরোধিতা করে না। যেমন শুক্রবার দিন মুসলমান ধর্মের সবচেয়ে সেরা দিন, বড় দিন, সম্মানী দিন। শুক্রবার দিনের অনেক আমল হল, অতিরিক্ত আমল আছে না, সাধারণ দিন থেকেও কিছু বেশি আমল আছে। ইহুদি ধর্মের সবচেয়ে বড় দিন হইল শনিবার। এদিনও বিশেষ কিছু আমল আছে।
আব্দুল্লাহ ইবনে সালামে চিন্তা করলা শুক্রবার ইসলামের সবচেয়ে বড় দিন, এইটা তো মানিয়েই চলুন। ইহুদিদের কিছু তাওরাতের মধ্যে সবচেয়ে বড় দিন হইল শনিবার। কোরআনে তো শনিবারের না মানবার লাগিয়া কোনটা হইছে না, শনিবারের সম্মান করতাম না ইলা কোনটা হইছে না। তাহলে শনিবারেরও ইজ্জত করিয়া শনিবারেরও কিছু অতিরিক্ত আমল করার চেষ্টা করুন। তাহলে কোরআনের উপরেও আমল করলাম এবং তাওরাতের উপরেও কিছু আমল করলাম, আমল বাড়িল। হোকাসায় নিয়ত বালা না বা নিয়ত শুনল না বলো, নিয়ত বালা হইলি যে আমল বালা হয়ে যায় তা না। আমল যত বালা হোক যদি নিয়ত শুদ্ধ হয় না তাহলে আমল বেকামা। আর নিয়ত যত শুদ্ধ হোক কিন্তু আমল যদি বালা হয় না তাহলে নিয়ত বেকামা। এটা হয় দইটা লাগবো না লাগতো না। কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে গেলে নিয়ত শুদ্ধ হইতে হইব, একমাত্র আল্লাহ হওয়ার নিয়তে করতাম। এবং আমলটা হইতো নবীর তরিকা মতো, নবীর সুন্নাত মোতাবিক আমলটা হইতে হইব। নবী করিম সাল্লামের তরিকা মতো যদি আমল হয় আর আল্লাহ হওয়ার নিয়তে যদি সেই আমলটা হয় তাহলে এই আমলটাই আল্লাহর কাছে দামি এবং গজনি হইব, সেই আমলটাই বেহেশত লইয়া যাওয়ার সববার কারণ বলব। আব্দুল্লাহ ইবনে সালামের এই আমলটা আল্লাহর কাছে পছন্দ লাগলো না। যে কতখান তুমি ইসলামও মানলাই আর কতখানো গিয়া তুমি ইহুদি ধর্মরও আদায় করিলেইলাই। আল্লাহ এইটারে পছন্দ না করি আল্লাহ আয়াত নাযিল করি দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো, অর্থাৎ ইসলামের বিধান যে ক্ষেত্রে যেভাবে বিধান আছে সেইগুলা সব মানিয়ে চলো, কোনো এক দিক যেন খালি না যায়। যেভাবে তুমি তাই ইবাদত বন্দেগী আল্লাহর জন্য করবা, ইসলামের তরিকা মতো ইবাদত বন্দেগী করবা, এইভাবে তুমি তাই লেনদেন করার ক্ষেত্রে মুআমালা করার ক্ষেত্রে তুমি তাই ইসলামের কানুন মোতাবেক করবা। মুআশারা করার আপুসের মধ্যে চলাফেরার ক্ষেত্রে আপুসের মধ্যে চলাফেরা মায়া মহব্বতে সমাজ করতে গিয়া সমাজনীতি যেটা হইব সেইটাও ইসলামের সমাজনীতি হইব। এবং যে সময় তোমার পারিবারিক জিন্দগিটা হইব এইটাও যেন ইসলামই হয়, তোমার জন্য সামাজিক জিন্দগিটা যাতে ইসলামের হয়, তোমার জন্য রাষ্ট্রীয় জিন্দগিটাও যেন ইসলামের হয়। পারিবারিক জিন্দগি ইসলামী, রাষ্ট্রীয় জীবনে যাওয়ার পরে এগুলার মধ্যে আর ইসলামের খবর থাকে না, তাহলে পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকা হইল না। ইসলামের মধ্যে রাষ্ট্র পরিচালনার নীতি আসেনি না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে সময় রাষ্ট্র চালাইলা, মদিনাত যাওয়ার পরে তো রাষ্ট্র চালাইলা 10 বছর। এই সময় হোকাসান মদিনার মধ্যে প্রেসিডেন্ট খেয়ে আসলাম, মদিনার মধ্যে প্রেসিডেন্ট খেয়ে আসলাম। মদিনা একটা রাষ্ট্র, সেই রাষ্ট্র চালাইবার লাগে এখন প্রেসিডেন্ট লাগে না, খেয়ে আসলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রেসিডেন্ট তো আলাদা আসলা না, ও নবীও এন প্রেসিডেন্টও। তাহলে বোঝা গেল ইসলামের একটা রাষ্ট্র চালাইতে সময় আরেকজনের কাছ থেকে কোনো নীতি ধার করা লাগছে না, ইসলামের নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়েছে। নবী করিম ইসলামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক খলিফা বললাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন বললাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমিরুল মুমিনিন মোল্লা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মোল্লা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে শহীদ হওয়ার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন মোল্লা। তাহলে ইসলামী রাষ্ট্র নবীর পরে 30 বৎসর পর্যন্ত একেবারে ফুল নবীর ফাড়ায় ফাড়ায় নকশা কদমে নবীর সর্বক্ষেত্রে নবী করিম ইসলামের নকশা কদমের উপরে চলিয়া চলিয়া 30 বৎসর পর্যন্ত নবীর ইন্তেকালের পরে সারা বিশ্বের মুসলিম রাষ্ট্র পরিচালনা হইল। এখন হৌকাসান এর পরেও ইসলামের আইনের রাষ্ট্র পরিচালনা হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। এরপরে 20 বৎসর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, সেইটাও ইসলামী কানুনগত শাসন আমল হয়েছে। যদিও মিনহাজিন নবুয়ত পুরা কওয়া যায় না, কিন্তু ইসলামী আইন মতো শাসন হইয়া গেছে। তাহলে বাড়া থেকে তো কোনো আইন আর কানুন আর নীতি ফর্মুলা দাঁড় করা লাগছে না। তাহলে বোঝা গেল একজন মুসলমানের রাষ্ট্র পরিচালনা করতে সময়ও বাহির থেকে কোনোখান থেকে আইন খরচ করা লাগতো না, বরং ইসলাম থেকেও সব আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাইবনি না, যাইতো না। আমরা অনেকে মনে করেন কোরআনের আইনের দেশ চলতো না, মাঝখানে বহুত দিন খালি গেছে কিন্তু যার কারণে আমরা মন মিজাজ নষ্ট হয়ে গেছে। আমরা মনে করি যে কোরআনের আইনে দেশ চলতো না, কিন্তু আফগানিস্তানের মূল্যায়নতে দেখাই দিচ্ছেন। আফগানিস্তানের আলিম হল্লোর লক্ষ্য হইল মোল্লা। মোল্লা হইতে আমরা সাধারণ জিনিস মনে করি। মোল্লা কিতা জানে? মোল্লা এগুলো আল্লামার অর্থে, এটা তুর্কি শব্দ মোল্লা, এটা আল্লামার অর্থে ব্যবহার হয়। তাই আমরা দেশের যে আল্লামা হইতে সবচেয়ে বড় আলিম, সর্বাধিক জ্ঞানী যে আলিমরে বোঝায়, এইটা তুর্কি ভাষায় মোল্লা কইতে সময় এটারে মোল্লা বোঝায় সবচেয়ে বড় আলিম। আফগানিস্তানের এটা সব মোল্লাই। এখন রাষ্ট্রের প্রেসিডেন্টও মোল্লা, আর যেন প্রধানমন্ত্রী তাইনো মোল্লা, যেন আপনার সেনাবাহিনী প্রধান তাইনো মোল্লা, স্বরাষ্ট্রমন্ত্রী মোল্লা, পররাষ্ট্রমন্ত্রী মোল্লা, মন্ত্রী পরিষদ মোল্লা, খালি মোল্লাইনার মোল্লাই। এলে ইসলামী আইনে এই যুগেও ইসলাম আর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব আছে না নাই? ইউরোপ আমেরিকা এটা বরদাস্ত করতে পারে না, যার কারণে আফগানিস্তানকে সমর্থন দিতে রাজি না। আফগানিস্তানকে সমর্থন দিলাইলে তাদের নীতি বাটা পড়ে যাইব গিয়া, যার কারণে তাদের ফর্মুলা আর দুনিয়ায় চলতো না। ইসলামী আইনের সৌন্দর্যতা, ইসলামী রাষ্ট্রের মধ্যে মুসলমানের সুখ শান্তি আর নিরাপত্তা, এটা দেখিয়া মানুষ এই দিকেই ধাবিত হয়ে যাব গিয়া, যার কারণে এইটাকে সমর্থন দিতে রাজি না। না দিলেও তারারে আল্লাহ সালাই জানি না, সালাইরা না, আল্লাহ সালাইরা, আল্লাহ সালাইরা। যাই হোক, আমার মাথা আর গিয়া ফাতারে ফাতারে থাকে। এখন ইসলাম উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ কইলা ইসলামও ফুরা হামাও, ফুরা ফুরা। ইসলামের বিধান যা আছে, একটা পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম ইসলাম, কমপ্লিট একটা জীবন বিধানের নাম হইল ইসলাম। তাই তুমি তাই পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। কতখান মুসলমানি আর কতখান খ্রিস্টানি, কতখান মুসলমানি আর কতখান ইহুদি, কতখান মুসলমানি আর কতখান হিন্দু আনা, এই ধরনের না করিয়া কমপ্লিট মুসলমান ইসলামের ভিতরে ঢুকো। এই মুসলমানের হুয়াইন তোর মাথা বেসাইলে দেখা যায়, হায় রে মাথা বোঝা যায় তোর বাবা ইতি বাবার বার থেকে গড় থেকে জন্ম হইতে তার মাথায় গুতার কিতা কইন আমরার মাথায় কেন খার? আমরা না আল্লাহ, আমরা খার আল্লাহর, আমার মাথায় কেন খার? তাহলে মাথায় কেন আল্লাহর আইনে, আল্লাহর আইনে আপনার মাথা ঠিক চলতো নি না, আপনার দুনিয়ার আইনে চলতো, আল্লাহর আইনে চলতো। এখন দেখছে কোন ফেলার রে তার মাথার চুল কিলা কাটিছে, হে কোন ফেলারর, কোন খেড়ওয়ালর পক্ষপাতি। এখন দেখছে হগুর মাথার চুল কিলা কাটিছে,
আইয়াও হে ওলা ওলা মাথা খাটিয়া মনে করেন যে অক্টার মধ্যে সবচেয়ে বড় ভদ্রতা, অক্টার মধ্যে অকল সৌন্দর্যতা। এখন সারা বাজু খাইয়া উলুয়ে খাইয়া দেখা যায় যে অন্য টুল্লিত নিয়ে বঞ্চুবা একজোড়া রয়েছে, উলুবন অন্য রয়েছে। উলুসন দেখছেন আগে, উলুসন আছিল বন্ধন, তো উলুসন আনছে সন দিয়া চাল যাইতা উলুসন ওলা কোন সন, এটা উলুসন মাথা রিক্সা নিতে কোনো নিয়াত তৈছে সাইড গেছে সাইডও আপনার আইল খাটিয়া। এই মাথাটারে সুন্দর করতে বখার আইনে সিবগতুল্লাহ নামে ই রঙ্গে লতিফ, সিবগতুল্লাহ নামে ই রঙ্গে লতিফ,